শুধু কি ময়লা আবর্জনা, ঘরের লেপ, তোশক, কাঁথা, বালিশ কি ফেলা হয় না রাজধানীর ড্রেনগুলোতে। আর এসব কারণে ড্রেনের মুখগুলো বন্ধ হয়ে যাওয়ায় সেই পানি নামতে পারে না হাতিরঝিলে। এমন মন্তব্য করে রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জানিয়েছেন, এই সমস্যা নিরসনে সিটি কর্পোরেশনকে সঙ্গে নিয়ে কাজ চলছে। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, ড্রেনেজ ব্যবস্থা সচল করতে না পারলে পরিকল্পিত শহরের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়। রুবেল আহমেদের ক্যামেরায় হাকিম মাহের রিপোর্টে বিস্তারিত। লিলি হুইপ চিয়া মিস্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। এই চিত্র হাতিরঝিলের স্লুইস গেটের। বাসাবাড়ির লেপ, তোশক, বালিশ, কাঁথা, আসবাবপত্র, ময়লা আবর্জনা ও প্লাস্টিক জমা হয়েছে হাতিরঝিলে ড্রেনের পানি প্রবেশের গেটে। এতে ব্যাহত হচ্ছে সাধারণ পানির প্রবাহ। কাঁঠালবাগান ও রামপুরায় হাতিরঝিলের প্রধান দুইটি স্লুইস গেট চালু থাকলেও ছোট ছোট গেটের অধিকাংশই বন্ধ। পরিচ্ছন্নতা কর্মীরা জানান, ময়লা পরিষ্কারে ব্যবহার করা জেনারেটর নষ্ট। বিদ্যুৎ না থাকলে বন্ধ থাকে স্লুইস গেটের ময়লা পরিষ্কার। জেনারেটর নষ্ট, কারেন্ট দিয়ে চলে। এখন দুধ যখন চলে যায় তখন তো ময়লার চাপ পড়ে, চাপ পড়লে পানির সংখ্যা বাইরে যায়, পানির সংখ্যা বাইরে গেলে মেশিন বন্ধ থাকে, এই কারণে বিভিন্ন সমস্যা দেখা দেয়। অল্প বৃষ্টিতেও জলাবদ্ধতা, এমন অসহনীয় দুর্ভোগে ক্ষোভ প্রকাশ করেছেন হাতিরঝিলের আশেপাশের বাসিন্দারা। তারা জানান, মন্ত্রীরা পরিদর্শনে আসলে কিছু কাজ হয়, তা না হলে দিনের পর দিন অবহেলায় পড়ে থাকে স্লুইস গেটগুলো। সরকারের যে সমস্ত কর্মকর্তারা আছে তারাও ভালোভাবে পরিচালনা করে না, তাহলে এই জিনিসটা পরিচালনা করবে কারা? যে একটা বড় বালতি পইরে আছে, তারপরে ওই যে আপনার মানুষের ঘুমানোর ল্যাপ, তোশক, এইগুলি সহ মানুষের মেন হলের মধ্যে ড্রেনের মধ্যে ফালাইতেছে, পানি কিভাবে সরবো বলে। এদিকে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনে আবর্জনা ফেলার প্রবণতাই পরিস্থিতিকে আরও জটিল করছে বলে মত নগর পরিকল্পনাবিদদের। প্রথমত হচ্ছে আমাদের এই পাম্পিং ব্যবস্থাপনাটা বছরে কিন্তু কয়েকটা দিনের জন্য প্রয়োজন হয়, সারা বছরই কিন্তু এই পাম্পিং করার প্রয়োজন হয় না। সুতরাং সারা বছর পড়ে থাকে এবং এটা অধিকাংশ সময় অকেজ অবস্থায় থাকে এবং যখন প্রয়োজন পড়ে তখন আমরা চালু করতে পারি না। রক্ষণাবেক্ষণের একটা বড় ঘাটতি আছে। আমাদের অতিরিক্ত পানি যখন চলে আসে, এই পানিটা ধারণ ক্ষমতা বাড়াতে হবে, হাতিরঝিলের ধারণ ক্ষমতা বাড়াতে হবে। এবং আমাদের শহরে আগে অনেক জলাশয় ছিল, বড় বড় ক্যানেল ছিল, সেই জায়গাগুলো উদ্ধার করতে হবে। জলাবদ্ধতা ও পানি নিষ্কাশনে জটিলতা বিষয়ে দীর্ঘদিনের অব্যবস্থাপনাকে দায়ী করলেন রাজুক চেয়ারম্যান। বলেন, দায়িত্ব নেয়ার পর দ্রুতই ব্যবস্থা নিচ্ছেন তারা। আমি নিজেই বসে অল টাইম কিন্তু মনিটর করি। তারা কিন্তু এখন কাজ করতেছে, এবং শুধু তারা না, আমাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সিটি কর্পোরেশনও সহযোগিতা করতেছে। তাদের যৌথভাবে আমরা এই কাজটা করতেছি। আর বড় কথা হলো, এটা আসলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। এই যে লাইনটা, এর যে পিটগুলো, এগুলো আসলে জ্যাম হয়ে গেছে। বাসার পাশে ড্রেনগুলো যে লেপ, তোশক, বালিশ, আসবাবপত্র ও প্লাস্টিক ফেলার জায়গা নয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে রাজধানীবাসীকে। ড্রেনগুলোকে যথাযথভাবে পরিষ্কার রাখতে না পারলে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে, এমন আশঙ্কা বিশ্লেষকদের। হাতিরঝিল থেকে হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।